এক নম্বর বেশি বেশি ইবাদত করতে হবে। দুই নম্বর কাজ গোসল করবে। 3 নম্বর কাজ সুন্দর পোশাক পরবে। 4 নম্বর কাজ আতর খুশবু লাগাবে। 5 নম্বর রাস্তা চেঞ্জ করবে। 6 নম্বর বেশি বেশি তাকবীর বলবে। 7 নম্বর 4 দিন রোজা রাখা হারাম, ঈদের দিন থেকে না আইয়ামে তাশরিক 3 দিন। 8 নম্বর ঈদের সালাত হবে চাঁদের সাথে সম্পর্ক। ঈদের সালাতের সম্পর্ক কার সাথে? চাঁদ দেখার সাথে। কিছু মানুষ আছে বাংলাদেশে বের হয়েছে মহাপণ্ডিত, এরা একদিন আগে ঈদ করে ফেলে। একদিন আগে ঈদ করলে ঈদ হবে না। চাঁদ দেখার সাথে সম্পর্ক। এই চাঁদটা কোন দেশে দেখা গেলে সে সিয়াম পালন করবে বা ঈদ পালন করবে, যে দেশেও বসবাস করে। আমেরিকাতে চাঁদ দেখা গেছে টেলিফোন মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে দেখা। এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে সৌমুলির রুয়াতিহি অফতরুলির রুয়াতি, দেখে ধরো দেখে ছাড়ো, একদম সহি হাদিস। ঈদের সালাতের আগে পরে কোনো সালাত নাই। খুতবা মনোযোগী শুনবে। খুতবার পরে একজন আরেকজনকে আপনার তাহানিয়া করবে। তাহানিয়া কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আরও বাড়াই দিলে বাড়াইতো সালেহাল আমাল কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, এটা দোয়া। ঈদুকুম মুবারক আরবিরা বলে। তাহলে কি ঈদ মোবারক বলা যাবে না? যাবে না? ঈদ মোবারক বলা যাবে। অনেক হুজুর, বাংলা পড়া হুজুর বলছে ঈদ মোবারক পড়া যাবে, বলা যাবে। কোলাকলি করা যাবে কিনা? যদি এটা অভ্যাসগত হয় যাবে, কোনো সমস্যা নাই। আর যদি এটা দিন মনে করে, সুন্নাত মনে করে যে ঈদ মোবারক বলা সুন্নাত, তখন এটা বেদাত হবে। যদি দিন মনে করে তাহলে বেদাত। এমনি দোয়া এটা, ঈদ মোবারক মানে কি? ঈদ তোমার বরকতময় হোক, এটা একটা দোয়া। কাজে এটা বেদাত যারা বলেছে বাংলা পড়ার কারণে। যদি আরবি বই পড়তো, যে বড় বড় বই যে রাখা আছে আমার অফিসে, তাহলে এগুলো বলতো না। এটা উসুল কাওয়ানিন দাবিত আছে। হ্যাঁ, এইগুলো যখন একটা টিচারের কাছে, যোগ্য টিচারের কাছে যখন পড়বে, বসে বসে শুনতে 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 এমন একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তুমি ইসলামাবাদ নিজেই করতে পারবে। যারা আমাদের বক্তব্য শুনে ওরা বলে দিতে পারে যে এটা বেদাত, এটা শিরক। কারণ বেশি শুনতে 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 একটা আইডিয়া চলে এসছে মাথার মধ্যে যে না, এটা শিরক চলে যাচ্ছে ইত্যাদি। এখানে একটা ফতোয়া আমি নেটে ভেসে বেড়াচ্ছে, কালকে আমাকে ফোনে কথা হয়েছে, বুঝিয়ে দিয়েছি ওনাকে। সামিয়ানা তিরপাল পারে না, তিরপাল ঈদগাহার ময়দানে এটা করা হারাম, না জায়েজ। ডবল ফতোয়া। হ্যাঁ, এগুলো ফতোয়ার কোনো উসুল ভিত্তিক নয়, দলিল ভিত্তিক নয়। এটা হাওয়ায় ফতোয়া হয়ে গেছে এটা। ঠিক আছে, তিরপাল টাঙতে পারবে কিনা? তিরপাল টাঙলে কি খোলা ময়দান বাদ হয়ে গেল? না, বাদ হবে না। এটা শিয়া এভাবে ইসলাম বুঝেছে। শিয়ারা করে কি জানো? এসি বাস, সৌদি আরবের উন্নত এসি বাসগুলো ছাদ খুলে ফেলে। ওরা স্পেশাল বাস নিয়ে আসে, ইরাকে ঢোকে, ইরাক থেকে তখন ছাদে বাসের খুলে ফেলে, ছাদ খুলে ফেলে দেয়। আর মদিনাতে শিয়া আছে, মক্কায় শিয়া আছে। এরা জায়গা টাকা ক্রয় করে আসবে, ধনী, মানে আরাম করে তেলের পাম্পে ইয়াতে খনিতে চাকরি করে। কাজে টাকা পয়সা দেওয়া ভাব নাই। মক্কা মদিনাতে বাসা বসে আছে, এদের জন্য গাড়ি রেডি করা আছে। ইউনিটি এদের এত শক্ত, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে একটা পাগড়িওয়ালা পাঁঠা, ওখানে ওর ভক্ত এসে হাজির হয়ে গেছে। এমনই এদের ইউনিটি মজবুত, এত শক্ত। তো সেখানে দেখবে যে ছাদ খোলা। কেন? ওই যে মাথায় এহরাম অবস্থায় মাথায় কিছু রাখা যাবে না, ছাদও রাখা যাবে না। কিন্তু এই বেকুবগুলো বুঝে না যে মিনাতে, মুজদালাফাতে, আরাফাতে খিমার নিচে এসিতে যে ঘুমাচ্ছে, ওপরে যে একটা খিমা, এটা আর বুঝে না। তাম্বু টাঙ্গা আছে না, তাহলে এ তাম্বু দিয়েছে কেন? বাসের ছাদ যদি রাখা না যায়, হোটেলে যে আরামে এসিতে ঘুমাচ্ছে কেন? তাহলে হোটেলের ছাদই খুলে ফেলে দাও। এই যে বোকার মতো বুঝ, আমাদের বাংলাদেশে এরকম সালাফিদের মধ্যে আছে, খালাফিদের মধ্যে তো আছে। বাংলা পড়া বুঝে এগুলো। এই তিরপাল দিলে পারে, এটা সুন্নাত হলো না। খোলা ময়দান শেষ হয়, খোলা ময়দান শেষ হলো কেন? খোলা ময়দানই আছে এটা, তিরপাল দিয়ে খোলা ময়দান শেষ হয়? খোলা ময়দানে তিরপাল যদি মনে হয় যে এখানে দরকার, রোদের কারণে অনেক মানুষ আছে অসুস্থ হয়ে যেতে পারে, কাজে এখানে তিরপাল দেওয়া কোনো সমস্যা নাই। হ্যাঁ, কি করতে হবে? এখানে বলতে হবে তিরপাল কেন টাঙাচ্ছেন? সুন্নাতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি? সূর্য উদয়ের 20 মিনিট পরে নামাজ শুরু করতে হবে, খুব জোর আধা ঘন্টা পরেই সালাত শুরু করে দিতে হবে। তাহলে তো তিরপালের দরকার হয় না। হয়
সুতরাং এটা অপচয় চলে যাচ্ছে, সুন্নাতে আসেন অপচয় সরান, তাহলে হয়ে গেল। যাক, একটু লম্বা হয়ে গেল এটা। এরপরে তাহানিয়ার ব্যাপারে বললাম, এগুলো কোনো সমস্যা নাই। কোলাকলি এটা যদি নেচারাই আপনার অভ্যাসগত হয়, এলাকায় আছে, তাহলে কোলাকলি সমস্যা নাই। এই বাংলা হুজুরেরা ফতোয়া দিয়া এই যে কোলাকলিটা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, বেদাত বলে যাই তাই বলে বন্ধ করেছে। এটা বেদাত না, এটা আমাদের ছোটো কাল থেকে দেখিয়ে করে মানুষ, করলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। ইসলাম যেহেতু মনে করেন না যে এটা ইসলামের অন্তর্ভুক্ত। আচ্ছা, আবার কেউ দলিলও দিতে পারে যে হ্যাঁ এটা ইসলামের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এগুলো তো বললে আবার মেলা সময় লেগে যাবে। এটা ইসলামের অন্তর্ভুক্ত না, এক কথায়। কেউ যদি ঝগড়া করে তাহলে পরে আছি। তারপরে কুরবানি পশু আপনার উট, তারপরে গরুর সাথে মুষও আছে। এক হুজুর আবার বলছে মুষ কুরবানি চলবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, কাজে এটা সুন্নাত না। যেহেতু সুন্নাত না, কাজে মুষ করা যাবে না। কি আজব ফতোয়াবাজি করছে এরা। হ্যাঁ, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, ইজমা এটা, যে মুষ আর গরু একই জিনিস। এই গরুর মধ্যে মুষ আছে। এখন যদি বলি হাদিসে কি আছে, সাবাতুন আন বাকারাতুন, বাকারা বলা হয়েছে। বাকারাতুন মানে কি? বাকারাতুন মানে কি? গাই। তাহলে বাকারের কথা তো নাই, বাকারাতুনের কথা আছে। তাহলে ষাঁড় কুরবানি দেওয়া যাবে না? যাবে? হাদিসে আছে মাইজের কথা আছে, গানামের কথা আছে। মাইজ আর গানাম মানে বকরি, তাইস মানে পাঁঠা, পাঁঠার কথা তো নাই। তাহলে পাঁঠা কুরবানি হবে? हाँ वो एक ही चीज है, पाठा जो है बकरी भी वो है, दोनों एक, কোনো সমস্যা নাই। তো এগুলো উসুল কাওয়াই জওয়াবেত না বুঝার কারণে এই বাংলা হুজুররা এসব ফতোয়া দিয়া সমাজে বিভ্রান্ত সৃষ্টি করেছে। এই জন্য তোমাদের এগুলো জানতে হবে, আর জেনে যেভাবে বলছো ওইভাবে বলবা। এরপরে আমি তো আছি, ফোন লাগাই দিবা, সাইজ করে দেবো একদম। কথা বুঝছো না? বুঝো নাই? তাহলে মুষো কুরবানি দেওয়া যাবে, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো খুব দেওয়া যাবে। এগুলোকে আল্লাহ বাহিমাতুল আনাম কোরআনে যেটা বলা হয়েছে। উত্তম কুরবানি কি? উট, তারপরে গরু, তারপরে খাসি, ভেড়া, ভেড়ি যা আছে এরপরে চলে গেল। একা দেওয়া উত্তম, নিঃসন্দেহে একা দেওয়া কি উত্তম। ভাগে কোরবানি দেওয়া দুই পদ্ধতি, একটা ইশতেরাক ফি সওয়াব আর ইশতেরাক ফি সামান, নেকিতে অংশীদার বানানো। আমি উট কোরবানি দিচ্ছি, সব গোষ্ঠীকে ভরে দিলাম, এখানে ওস্তাদদেরকে ভরে দিলাম, কোনো সমস্যা নাই, সবাইকে ভরে দিলাম যে আল্লাহ নেকিতে সবার পক্ষ থেকে তুমি কবুল করে নাও, এটা কোনো সমস্যা নাই। 7 ভাগে কোরবানি দিলে যে 7 ভাগের 1 ভাগ এখানে নেকিতে ঢোকানো যাবে কিনা অন্যকে দ্বিমত কেউ করেছেন, যারা দ্বিমত করেছেন কিন্তু ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ বিজ্ঞ উলামায়ে কেরাম যাদেরকে আমরা ভালোবাসি, অনুসরণ করি, যাদেরকে আমরা সত্যিকার আলেম মনে করি, তারা বলেছে এখানেও করা যাবে। কারণ এটা 7টা বকরির সমকক্ষ হচ্ছে একটা গরু, কাজে একটা বকরির জায়গায় যেহেতু 7 ভাগের 1 ভাগ, তাই এখানে নেকিতে অংশীদার বানানো যাবে, সমস্যা নাই। ফজলুল্লাহি ওয়াসি, আল্লাহর ফজল তো অনেক বিস্তৃত। এরপরে ইশতারাক ফি সামান, ভাগ, একদম পুরা ভাগ, 7 ভাগে 7 জনের টাকা দিবে, ভাগে যেটা আসবে সেটা দিবে। 10,000 টাকা করে, তাহলে 7 10 কত হয়? 70,000 টাকা। এই 70,000 7 10 10 করে 7 ভাগে কোরবানি দেওয়া। গরুতে, মুষে, উঁটে জায়েজ আছে। উঁটে 10-এর একটা হাদিস আছে যে 10 জনে দেওয়া যায়, ওই হাদিস দুর্বল, 10 জন দেওয়া যাবে না। 10 জন কি দেওয়া যাবে না, 7 জনই দিতে হবে। 7-এর ওপরে উঁটও যাবে না, গরু তো না, মুষও না। এই 3টা পশুর মধ্যে 7টা, ঊর্ধ্বে 7 জনে কোরবানি দিতে পারবে। আর নিম্নে কতজন? 2 জন পারবে, 3 জন পারবে, 4 জন পারবে, 5 জন পারবে, 6 জন পারবে, ঊর্ধ্বে 7 জন। গোস্ত কিভাবে ভাগ করবে এরা? যেভাবে ভাগ, 2 জনে 50-50, 3 জন 3 ভাগ, 4 জন 4 ভাগ, 5-এ 5, 6-এ 6, 7-এ 7, কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে একজন নিবে এই 3 ভাগ, একজন 3 ভাগ নিবে একটা গরুতে, আর আরেকজন তখন কয় ভাগ নিবে? তাহলে 4 ভাগ। এ কম বেশি করতে পারবে কিনা? কোনো সমস্যা নাই। 3 জন দাঁড়াচ্ছে, একজন বলছে আমি 4 ভাগ নেবো, বাকি তোরা নে, বাকি ওরা নিয়েছে, সমস্যা নেই। একজন 2 ভাগ, একজন 1 ভাগ নিল, এটাও সমস্যা নাই।
খোলাখুলি বলে দিলাম সব, এগুলো কোনোটাই সমস্যা নেই। যারা সমস্যা করে এরা উসুল বুঝে না, গ্রামারও বুঝে না, যার কারণে এরা বলে। আল্লাহ তাআলা বোঝাতে বিধান করে, এটা আমার ফতোয়া না, বড় বড় বিদ্বানগণ বলে গেছেন আগে, খালি শর্টে বলে যাচ্ছি। এরপরে আপনার আকিকা, আকিকার পশুটা কেমন হবে? কুরবানিতে যেমন কানা হওয়া যাবে না, ন্যাংরা হওয়া যাবে না, একদম দুবলা পাতলা 14 বছরের, ভারতে যেমন করেছে 14 বছরের গরু ছাড়া কোরবানি দেওয়া যাবে না, এবং সার্টিফিকেটও দিতে হবে। তো 14 বছরের গরু খুঁজে খুঁজে পেয়েছে, একটারও গোস্ত নাই, হাড্ডিখানি আছে। আচ্ছা, এরা কত বড় গাধা আর বেউকুফ, গোবর খেতে খেতে পুরো মাথাটাই গোবর করে ফেলেছে হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা। হ্যাঁ, 14 বছরের মাকে কি জবাই করা যায়? মানে যুবতী কালে জবাই করবে না তুমি, এই জন্য যে তুমি কাজ করে পাচ্ছ, চাকরানি পেয়েছো একটা। আর যখন কাজ হবে না তখন একে জবাই করে খেয়াল, এটা হলো নাকি? মানে বুড়া মাকে জবাই করা যাবে, জোয়ান মা হলে জবাই করা যাবে না। ये बेवकूफ़ों का मसाला है, जो गोबर खा खा के दिमाग को खराब कर दिया, उन्होंने ये फतवा लाया कि 14 साल की गाय को कुर्बानी दे दो, कोई मुश्किल नहीं। यानी 14 साल से पहले मुश्किल है। जवान, अगर जवान माँ हो तो कुर्बानी देना जायज़ नहीं है, मतलब जवान माँ को ज़बह करना जायज़ नहीं है, बूढ़ी माँ को ज़बह करके काट के फेंक देना जायज़ है। ये मसला हो गया ना, यही तो हुआ। दिमाग खराब बेवकूफ़ लोग नहीं समझते हैं। अब वही लोग मुसीबत में पड़ गए, रो रहे हैं और खुदकशी भी कर रहे हैं बहुत। अल्लाह हिदायत दान करो, आमीन। এটা শোনালাম যে শুরু করা। আকিকার পশু সেম হতে হবে কুরবানির মতো, অর্থাৎ 1 বছর হতে হবে খাসি, দুম্বা, ভেড়া 1 বছর হতে হবে। আকিকা গরু তো দেওয়া যাবে, তবে 2টা হবে, ছেলে হলে 2টা দিতে হবে, উট দিলে পরে 2টা দিতে হবে। এখানে প্রাণ উদ্দেশ্য সেম সেম, গোস্ত সেম সেম ভাগ হবে 3টা যেভাবে আছে কুরবানিতে। আর পশুও 1 বছর দেওয়া উত্তম হচ্ছে খাসি দেওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই জন্য এটা সুন্নাহ। তবে জায়েজ আছে, অন্য পশু দেওয়া জায়েজ আছে, অন্য পশু মানে গরু, উট, মুষ এগুলো দিতে চাইলে জায়েজ আছে। তবে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা পূর্ণ দিতে হবে। তাহলে আকিকার মশালা বুঝতে পারলাম। আবার অনেকে বলে থাকেন যে ন্যাংরা কানা উখড়া যাই হোক না কেন আকিকার সমস্যা নেই, বয়স হওয়া দরকার নেই, ভুল মশালা, বিভ্রান্তকর মশালা, দলিল ছাড়া, গবেষণা ছাড়া মশালা, ঠিক আছে। তারপরে আল-উদহিয়া আনিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? যদি ওসিয়ত করে যায় আর তার মাল থাকে, দেওয়া জরুরি, দিতে হবে। এবং এই গোস্ত খাবে কিনা? না, সম্পূর্ণ দান করে দিতে হবে, ওসিয়ত যদি করে যায়। আর যদি নিজের টাকা দিয়ে বাপমা, মৃত্যু বাপমার পক্ষ থেকে কুরবানি দেয়, তাহলে নিজের কুরবানির গোস্তের যা হুকুম এটাও তা হুকুম। যদি ওই ইচ্ছা করে যে আমি খাবো, নিয়াত করে এভাবে যে আমি খাবো, অন্যকে দিব, খাওয়াবো আমার কুরবানির মতোই, তাহলে এখানেও সেই একই বিধান গোস্তের ক্ষেত্রে। কুরবানি গোস্ত আপনার ভাগ বন্টনের নিয়ম হচ্ছে, কোরআন বলছে ফাকুলু মিনহা ওয়া তু'ইমুল কানি' ওয়াল মু'তার, নিজে খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। তাহলে কয়টা হলো? নিজে খাও, ফয়সাল ভাই চাচ্ছে ওকে দাও, ঠিক আছে। আর ঘাট নাম বলবো তো, বড় মানুষ বসে আছে, হ্যাঁ, নুরানি কারি সাহেব চাচ্ছে না, ওকে দাও। না, এখানে তো সেট করা যায়, প্রিন্সিপাল সাহেব চাচ্ছেন না, গরিব মানুষ, ওনাকে দিতে হবে। চাচ্ছে না উনি, প্রিন্সিপাল চাই কেমনি, ঠিক আছে। সুতরাং চাই যে তাকে দাও, যে চায় না তাকে দাও। চাবে কারা? যারা ফকির মিসকিন, তাহলে ফকির মিসকিন 1 ভাগ হয়ে গেল, নিজের 1 ভাগ হয়ে গেল। আর যারা চায় না, কারা চাবে না? প্রতিবেশী চাবে না, ছোট হইতে চাইবে না, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে লজ্জায় চাইবে না, ওর কাছে চাবো কেন, কখন কোনো উটকা টুটকে দেয় নাকি, চাবে না। আত্মীয় স্বজন চাইবে না, কাজে এই আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের জন্য 1 ভাগ, তাই 3 ভাগ তো কোরআনই হয়ে গেল। হলো না? হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একদম রাখতেন, 1, 2, 3 করে এভাবে দিতেন। ইবনে ওমর তাই করতেন, ইবনে মাসউদও তাই করতেন। আর কত লাগবে? এই সবাই একই কাজ করতেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, ঠিক আছে। ঈদের দিনে কুরবানি গোস্ত খেয়ে আপনার উদ্বোধন, খাওয়াটা উদ্বোধন গোস্ত দিয়ে করা, এটাও সুন্নাহ, কুরবানির দিনে শুধু এটা। কাজে আমরা এই মশলাগুলো মনে রাখবো এবং